Hello dear student, how are you? I hope you all are fine and I am also fine by the grace of Almighty Allah. আশা করছি তোমরা অত্যন্ত ভালো আছো এবং প্র্যাকটিস করতেছো স্পোকেন ইংলিশ তোমাদের ইংরেজিতে পারদর্শী হওয়ার জন্য, ইংরেজিতে কথা বলার জন্য। তো আজকে আমরা প্রিপোজিশন ফর দিয়ে কতগুলো সেন্টেন্স মেক করব। উই মেক সেন্টেন্স বাই ফর। আমরা ফর দিয়ে কতগুলো সেন্টেন্স মেক করব, যেমন তারা দেশের জন্য প্রাণ দিল। তো এটা ট্রান্সলেট করব আমরা ফর অনুসারে, অ্যাকর্ডিং টু ফর। তো সে আমার জন্য অপেক্ষা করলো। গাভীটি বিক্রয়ের জন্য, ছেলেটি কোনো কাজের নয়। তো আজকে আমরা এই 4টি সেন্টেন্স এরপর যে আমরা আরো অনেক সেন্টেন্স তৈরি করব ফর দিয়ে। তো আমরা ফার্স্টে যে সেন্টেন্সটি তৈরি করব সেটি হচ্ছে তারা দেশের জন্য প্রাণ দিল। তো এটি ট্রান্সলেট, এটি ইংরেজিতে কি হবে চলো। তো ফার্স্টে এটি হবে তারা দেশের জন্য প্রাণ দিলে, এটি হবে দে died for the country, COUNTRY। they died, তারা প্রাণ দিল। দে বলতে তারা, ডাই অর্থ হচ্ছে মৃত্যু, ইডি যেহেতু তারা দিয়েছে, প্রাণ দিয়ে ফেলছে, এটি হচ্ছে ফার্স্ট টেন্স যেহেতু অতীত। দে ডাইড, তারা প্রাণ দিয়ে ফেলছে। ফর দ্য কান্ট্রি, তারা দেশের জন্য প্রাণ দিয়ে ফেলছে, অর্থাৎ তারা দেশের জন্য প্রাণ দিল, আর দিয়ে ফেলছে একই কথা। তো দে ডাইড, তারা প্রাণ দিয়েছে। ফর দ্য কান্ট্রি, কান্ট্রি অর্থ হচ্ছে দেশ, তারা দেশের জন্য প্রাণ দিয়েছে। তো যদি আমরা বলি কোন স্পোকেন ইংলিশ বা কোনো কথা যদি আমরা ইংরেজিতে বলতে চাই, তারা প্রাণ দিয়েছে দেশের জন্য, দে ডাইড ফর দ্য কান্ট্রি। দে ডাইড, তারা প্রাণ দিয়েছে। ফর দ্য কান্ট্রি, তারা দেশটির জন্য প্রাণ দিয়েছে। এরপর আমরা শিখবো সে আমার জন্য অপেক্ষা করলো। এরপর হলো সে আমার জন্য অপেক্ষা করলো। হি waited for me, he সে he wait, সে আমার জন্য অপেক্ষা করে। he waited, সে আমার জন্য অপেক্ষা করছে। এখন যদি আমরা বলি he wait for me, সে আমার জন্য অপেক্ষা করছে, মানে বর্তমান করতেছে, যেহেতু এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ হচ্ছে বেস ফর্ম। he wait, সে আমার জন্য অপেক্ষা করছে। হি ওয়াইট, সে অপেক্ষা করছে। ফর মি, সে আমার জন্য অপেক্ষা করছে। যদি আমি এখানে ডি দিই তাহলে হি ওয়েটেড, সে আমার জন্য অপেক্ষা করেছিল। ফর মি, সে আমার জন্য অপেক্ষা করেছিল। এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, যেহেতু ভার্বের সাথে ইডি যোগ, তাহলে আমরা এসে বুঝতে পারছি এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। হি ওয়েটেড ফর মি, সে আমার জন্য অপেক্ষা করলো। যেমন হি, সে, ওয়েটেড, আমার জন্য অপেক্ষা করছিল। ওয়েটেড, অপেক্ষা করছিল। ফর মি, ফর হচ্ছে জন্য, মি, ফর, জন্য। তো সে আমার জন্য অপেক্ষা করলো, এটিকে আমরা ট্রান্সলেট করলে ইংলিশে হি ওয়েটেড ফর মি, সে আমার জন্য অপেক্ষা করলো। হি, এটা হচ্ছে সাবজেক্ট, ওয়েটেড এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, যেহেতু ভার্বের সাথে ইডি যোগ। হি ওয়েট, সে আমার জন্য অপেক্ষা করলো। ফর মি, সে আমার জন্য অপেক্ষা করলো। সে, এরপর আমরা যে সেন্টেন্সটি শিখবো সেটি হচ্ছে গাভীটি বিক্রয়ের জন্য। দ্য কাউ, যেহেতু গাভী একটি করে উদ্দেশ্য করে বোঝানো হয়েছে, সেহেতু গাভীটি। দ্য কাউ, COW, the cow is for sale, SELL, গাভীটি বিক্রয়ের জন্য। the cow, গাভীটি is for sale, এই গরুটি হয় বিক্রয়ের জন্য। the cow, যদি আমরা বলি ওই গাভীটি বিক্রয়ের জন্য, the cow is for sale। এরপর হচ্ছে ছেলেটি কোনো কাজের নয়, এটা হচ্ছে, এটি ট্রান্সলেট করলে আমরা পাবো দা বয় অর্থাৎ হচ্ছে বালক, অর্থাৎ হচ্ছে ছেলে। দা বয় ইজ গুড ফর নাথিং, NOTING, ফর নাথিং। The boy is good for nothing, সে ছেলেটি কোনো কাজের নয়। যদি আমরা বলি ছেলেটি কোনো কাজের নয়, সেহেতু the boy is good for nothing, সে ছেলেটি কোনো কাজের নয়। তো আজকে আমরা 4টি সেন্টেন্স শিখলাম ফর দিয়ে, অ্যাকর্ডিং টু ফর।
তো ফর এটি হচ্ছে প্রিপোজিশন। তো তারা দেশের জন্য প্রাণ দিল। দে অর্থ হচ্ছে তারা, দে ড্রাইভ ফর দ্য কান্ট্রি। এরপর হচ্ছে সে আমার জন্য অপেক্ষা করলো, হি ওয়েটেড ফর মি, সে আমার জন্য অপেক্ষা করলো। গাভীটি বিক্রির জন্য, দ্য কাউ ইজ ফর সেল, গাভীটি বিক্রির জন্য। এরপর হচ্ছে ছেলেটি কোনো কাজের না, দ্য বয় ইজ গুড ফর নাথিং, সে ছেলেটি কোনো কাজের নয়। আশা করি অত্যন্ত ভালো লেগেছে, এবং যারা স্পোকেন ইংলিশ শিখতে যাচ্ছ তাদের জন্য আমি ভেঙে ভেঙে বলতেছি। বয় অর্থ হচ্ছে ভালো, ইচ অর্থ হচ্ছে হয়, গুড মানে ভালো, ফর জন্য, নাথিং কোনো ভালোর জন্য, অর্থাৎ ছেলেটি কোনো কাজের নয়। দা অর্থ হচ্ছে টি অর্থে দা বোঝায় আর্টিকেলে, যেমন কোন একটি ফ্যানটি, বাড়িটি, আকাশটি, তাহলে দ্য স্কাই আকাশটি। তো যে কোনো শব্দের আগে যদি দা বসে তাহলে বুঝতে হবে এটি নির্দিষ্ট আকারে বোঝানো হয়েছে। তো ওয়েট অর্থ হচ্ছে অপেক্ষা, এটা ওয়েটেড, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। ফর অর্থ হচ্ছে জন্য, আমি আগে বলেছি এখানে দেওয়া আছে। কান্ট্রি অর্থ হচ্ছে দেশ, দে ডাইড তারা প্রাণ দিয়েছিল, ফর দ্য কান্ট্রি তারা দেশের জন্য প্রাণ দিল, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। দিল আর দিয়েছিল, আমি আগে বলছি এটা হচ্ছে ফার্স্ট, দিল আর দিয়েছিল একই কথা। তো সে আমার জন্য অপেক্ষা করলো, হি ওয়েটেড ফর মি, দ্য কাউ ইজ ফর সেল, গরুটি অর্থাৎ হচ্ছে গাভীটি বিক্রির জন্য। আশা করি অত্যন্ত ভালো লেগেছে এবং তোমরা উপকৃত হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কারেন্ট নেই, অনেক গরমের মধ্যে কষ্ট করে ক্রিয়েট করা হচ্ছে ভিডিও। উই নো ফর দা, আজকে আমরা ফর দিয়ে অনেক সেন্টেন্স জানতে পারলাম, এভাবে আমরা আরো অনেক সেন্টেন্স মেক করতে পারবো, অর্থাৎ তৈরি করতে পারবো, লিখতে পারবো। তো আজকের ভিডিও পর্যন্ত। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আকরামস ইংলিশ স্কুল। সালাম আলাইকুম।